খয়রুকুম খয়রুকুম লি আহলি, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লি আহলি, আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম, এজন্য আমি তোমাদের কাছে উত্তম। আল্লাহু আকবার। তার মানে যেই পুরুষ ঘরে ভালো সেই পুরুষ সমাজেও কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল ঘরেও ভালো, আমার রাসূল বাইরেও কি ভালো। আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে, যারা শুনছেন আমার কথাগুলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মান অভিমান করতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে রাগ করতেন, তখন তার আচরণটা ছিল একরকম, খুশি থাকলে আচরণ ছিল আরেক রকম। সেটা কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যখন রাগ করো আমি বুঝি, তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি। মা আয়েশা বললেন, রাসূল কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না, তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। দেখছেন দেখছেন কি জিনিস? সুবহানাল্লাহ। তো যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি। স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন, তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে? ব্যাপারটা কি এমন? ভালোবাসা আসেনি? ভালোবাসা থাকে, ভালোবাসা কমে, ভালোবাসা বাড়ে। আজকে ভালোবাসা নাই, ঝগড়া করছে, এর পরের দিন আবার কি ভালোবাসা আছে। এটা হলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। এটা হলো স্বামী আর স্ত্রী। প্রথম কথা যেটা, এটা হলো আজকের আমার কথা, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝামেলা হোক এটা বাইরে যেন প্রকাশ না পায়। এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। আপনি, আমার ওয়াইফ মনে করেন আমার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইল, তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল? খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে? তাহলে বোকামি হইল নাকি হইল না? আমার ঘরে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হলো, আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লিখি, তো ইজ্জত কি শুধু আমার বউরটা গেল না আমারটাও গেল? কথা কন না কেন? আমারটাও গেল। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনোদিন আত্মীয় স্বজনকে জানাবেন না, এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে, কিন্তু আপনি যে আত্মীয় স্বজনকে ফোন করে জানাচ্ছেন, ওরা কিন্তু আপনাদের সমাধা করতে পারবে না, বরং উল্টা আরো মজা লইব। কথা কন না কেন? উল্টা কি নিবে? আর আপনাদেরকে কোনোদিন তারা সম্মান দিবে না। একটা কথা মনে রাখবেন, একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর, এই জায়গার ঝগড়া পৃথিবীর কেউ থামাইতে পারে না, কারণ তারা থাকে সবসময় কাছাকাছি। তারা লাগবে, তারা ছুটে যাবে, কিন্তু মাঝখান থেকে খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জেঠতো ভাই, চাচা, জেঠা, ভাই, বাবা, তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী ঝগড়া মিটাবে। এই জায়গা